আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চরমোনাই ফাল্গুনের মাহফিল আগামী 25, 26, 27 ফেব্রুয়ারি 2022 আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে চলছে ধারাবাহিকভাবে 5টি মাঠের কার্যক্রম। আপনারা দেখতে পাচ্ছেন, আজ তারিখ হচ্ছে 19/2/2022 রোজ শনিবার। আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে চরমোনাই মাহফিল প্যান্ডেলের সালারচর টানানোর কার্যক্রম। যারা চরমোনাই মাহফিলের খবর পেতে চান, ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়ার সাথে থাকুন। পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, টিটু চরমোনাই। ভিডিও করে রাশ কাট দাঁড়া হয় শেষ হয়ে যাম ভালো এই তোমরা একটু হকালে করো না। কত আস্তে 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 সালাম ভাইরা, ঠিক আছে। ধারাবাহিকভাবে চলছে সর্বদিকে কাজ। একদিকে চট উপর থেকে টানা হচ্ছে, আর একদিকে সেলাইয়ের কাজ চলছে। অর্থাৎ ধারাবাহিকভাবে সর্বদিকে কাজ চলছে চরমোনাই ফাল্গুন মাহফিল উপলক্ষে। মাহফিল হচ্ছে আগামী 25, 26, 27 ফেব্রুয়ারি 2022 আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন যে চট সেলাইয়ের কাজই চলছে, সাথে সাথে একদিকে চটের কাজ চলছে, একদিকে সেলাই, অর্থাৎ চট উপরে টানানোর কাজও চলছে, সেলাইয়ের কাজও চলছে। ধারাবাহিকভাবে এভাবে সর্বদিকে কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চট সেলাই করতেছে কি রকমের। সেলাইয়ের কাজ শেষ হবে কোন সময়? এই জোরের আগে শেষ হবে। জোরের আগে শেষ করতেছি আমরা। কয়টা মাঠের সেলাই কাজ শুরু হবে? 2টা মাঠের সেলাই কাজ, 1 নম্বর এবং 3 নম্বর মাঠের সেলাই কাজ চলতেছে। ইনশাআল্লাহ জোরের আগে শেষ হয়ে যাবে। চট সেলাইয়ের কাজের জন্য তারা প্রস্তুত। সেলাই চলছে, দেখতে পাচ্ছেন।
পাশাপাশি দুইটা চড়ে চলছে চট টানানোর কার্যক্রম। একদিকে টানানো হয়, একদিকে সেলাই করার কাজ চলছে। চলছে একদিকে সেলাসর টানানোর কাজ, আর একদিকে সেলাইয়ের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন চট সেলাই কাজ চলছে। আজকে তারিখ 19/2/2022 রোজ শনিবার। আমাদের ফাল্গুনের মাহফিল আগামী 25, 26, 27 ফেব্রুয়ারি 2022 আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সর্বক্ষণ আমাদের এই বাসটা ভাঙে গেছে। ইব্রাহিম ভাই আসো হেল্পার বড় এই যে ভাই, এই যে আমাদের বাসটা ভাঙে গেছে। এই বাসটা কি করেছে? ও টিটু ভাই, ও টিটু ভাই চরমনায় মাহফিলের খবর পেতে এমটিসি মিডিয়ার সাথে থাকুন। চলছে এভাবে ধারাবাহিকভাবে কার্যক্রম চরমনায় ফাল্গুন মাহফিল ময়দানের। টান টান রশিয়া টান ধরে রশিয়া টান ধরে কথা